কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। এই তো দিলেন আর কি পেলে। যার জন্য এত সময় দিলে তারা আপনার জন্য একটু সময় দেবে না। আর যদি কৃষ্ণ বলে কেউ কোনোদিন কেঁদেছে, একদিন সেই ঋণ শোধ করার জন্য স্বয়ং ভগবান আসে। হরি বল, হরি বল। যে জয়ীছে ভজে কৃষ্ণ, তারে তৈছে ভজে, এ মোর প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে। ভগবান কোনদিন বেঈমানি করেননি, তার নাম কীর্তন করে কেউ পায়নি, এটা হয়নি। যেমন দিয়েছো তেমন পেয়েছো, যেমন দেবে তেমন পাবে। তিনি কোনদিন কাউকে নিরাশ করেন না। এই জন্য তিনি গীতায় বলে দিয়েছেন, যে যথামান প্রবর্তন্তে স্থান স্তৈব ভজাম্য। যে আমাকে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই তার জীবনকে পুষিয়ে দেব বা ভরিয়ে দেব। দেবে একদম খাঁটি, তিনি দেন, দিচ্ছেন আর দেবেন। আজকে হলো তাই, অনেকে অনেক কিছু পায়, সারা জীবন খাটে, কি পায় আর কি পাচ্ছে আপনারাও জানেন। কিন্তু আজকে এই কি বলবো, এই বিপ্র, এই বীরসিংহ এই রাত 2টোর সময় ভগবানের নূপুর শুনলেন, তারপরে এই মর্মর চক্ষুতে দেখতে পেলেন ভগবানের রূপমাত। রণছড়জি দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি তোমার সঙ্গে যাব, তোমার বাড়িতে যাব। ও প্রভু, তুমি জানো না প্রভু আমার বাড়ি নাই। তাহলে তুমি থাকো কোথা? আমি ওই পাতা লতা দিয়ে একটা কুঁড়ে বাড়িয়ে স্বামী স্ত্রী দুজনে থাকি, আর তোমাদের কেউ নেই, আর তাই ওইখানেই কাটিয়ে দিই। তা তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথা? ভক্ত যেখানে থাকতে পারে ভগবানও সেখানে থাকতে পারে। এই সর্বনাশ করেছে। প্রভু আমি বলছিলাম কি, আপনার যাওয়ার দরকার নেই, আমি আগামীকাল বেরিয়ে যাব, আবার 2 দিন পরে তোমার কাছে আসবো, আবার গান শোনাবো, কিন্তু আমার বাড়িতে যাবেন না প্রভু, আমার জায়গা নেই। তাছাড়া যদি কুঁড়ে বাড়িতে থাকেন এটা না হয় ঠিক আছে, কিন্তু খাবেন কি? আমার কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। তা তোমাকে আমি কি দেব প্রভু? তুমি যেও না, তুমি রাজেশ্বর, তুমি মহা অধীশ্বর, তুমি রাজার রাজা, তোমাকে আমি কি দেব প্রভু? আমরা যারা ভয় পাই ভগবানের সেবা দিতে, না জানি ক্ষীর মাখন লাগে, না জানি কত দামি জিনিস লাগে। ভগবান গীতায় বলে দিলেন, পত্রং পুষ্পং ত্বং যো মে ভক্ত প্রযচ্ছতি। একটা পাতা দিলেই হবে, তুলসীর পাতা, তাতেই হবে। একটা ফল দিলে হবে, যদি ফল না দিতে পারো একটু চোখের জল দিলে হবে। রাধে রাধে। দেখুন ভগবানের পরিচয়, কি চায় আর কি দেয়। আর আমরা যাদের জন্য এত করছি তারা কি দেয় একটু ভাবতে হবে। কীর্তন শোনা মানে অরিজিনালে যাওয়া। কোথায় দেব, সময় কাকে দেব, কার জন্য পরিশ্রম করব, যে তোমাকে দেবে। যারা দূর দূর করে তাড়িয়ে দিল তাদের জন্য সারা জীবন দিল। তাই বিপ্রসিংহ বলছে, আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগকে ছেড়েছ।
আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি ও ভাগারে চেয়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। শেষকালে এই তত্ত্বটা বুঝে নেন, যাকে যত্ন করার কথা তাকে করি না এতদিন, সে কিন্তু আমার ঘর ছেড়ে যায় না, আমার হৃদয়ে বসে আছে। যাদের ডাকলাম তারা এলো না, যাদের চাইলাম তারা ধরা দিল না, যাকে চাইনি সে আমার হৃদয়ে বসে আছে। সে বলছে তুই কত মজা করবি কর, আমি তোর অপেক্ষায় আছি, রাধে রাধে। আমি তোকে ছেড়ে যাব না। একদিন তোকে সকলে গুড বাই করে দেবে, তোর সঙ্গে কেউ যাবে না। সেদিন কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোর সঙ্গে থাকবো, আমি তোকে সঙ্গে। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাইলে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। ঠাকুর তুমি ভেতরে চলে যাও, ঠাকুর আমার বাড়ি নেই, আমার কোনো খাওয়ার জিনিস নেই, তুমি ভেতরে চলে যাও। ভগবান বলে আমার আবার একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস? বলে আমি কারো ঘরে ঢুকলে আর বেরোই না। আবার আমার আরেকটা অভ্যাস আছে, আমি বেরোলে আর ঢুকি না। রাধে রাধে। হ্যাঁ, বেরোলে হাজার কান্নাকাটি করলে আর অনুরোধ করলেও ঢুকি না। সত্য কি না? সত্য কি না? যখন আমাদের হৃদয় থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় গোবিন্দ, হ্যাঁ, তখন আমরা কান্নাকাটি করলেও আর ফিরে আসে। এটাই বোঝাতে চেয়েছে, আমি একবার বেরিয়ে গেলে হাজার ডাকলেও আর আমি ঢুকি না। আর আমি যার হৃদয়ে প্রবেশ করি সে আমাকে না চাইলেও আমি তাকে ছাড়ি। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। বলে আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। দেখো রাত্রি শেষ হতে যায়, আর দেরি করো না। ওই আমার কথা আমি মন্দির থেকে যখন বেরিয়ে এসেছি আর আমি ঢুকবো না, আমি তোমার সঙ্গে যাব। কারণ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। তুমি ভেবো না যে আমি সোনার সিংহাসনে থাকি, মণিমুক্তার উপরে বসে থাকি, তা না। মদ ভক্ত
যত্র গায়ন, কাঙাল, পতিত পাবন, হ্যাঁ, চণ্ডাল, সে যেখানেই থাক, যে অবস্থায় থাক, যে ভক্তি ভরে আমার কীর্তন করে, আমি তার হৃদয়ে বাস করি, আমি তার নিকটে থাকি, আমি তার কাছে থাকি, এতে কোনো সন্দেহ নেই। তো তোমারে চাহিনি জীবন তুমি অভাগারে চেয়েছো। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। করে যাব লতা বলো আমায়, আমি তোমার সঙ্গে যাব, যাব তোমার সাথে বলে আমি তোমার সঙ্গে যাব, হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব, হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব, হরি হরি বলে আমি তোমার সঙ্গে যাব। বলে আমি তোমার সঙ্গে যাব। এর চাইতে আর বড় পাওয়া নাই। জীবনের অনেক কথা শুনলাম, কীর্তনে এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম। এই হলো জীবনের লক্ষ্য, এই হলো সিদ্ধ নাম। হরিনাম গাইতে গাইতে যে যেখানেই আছো থাকো, এই যে পাওয়াটা ভগবান বলছে আমি তোমার সঙ্গে যাব। তোমার বাড়ি যেমন হোক, তুমি যে কীর্তন গাও এত মধুর করে, এত প্রেম ভরে, এমন ভক্ত আমার নাই। হ্যাঁ, তাহলে কি ভগবান অন্ন ব্যঞ্জন চায় না, ক্ষীর মাখন চায় না, মার্বেল দিয়ে মন্দির চায় না, চায় একটা মন, একটা হৃদয়। ভগবান আর কিচ্ছু চায় না, একটা মন চায়, যেটা খরচা লাগে না, যেটা সংসারে কেউ মূল্য দেয় না, সেই মন। সংসারে অর্থ চায়,